আইনিস রিভিউ স্টোরিতে আপনাদের আবারও স্বাগত। অনেক দিন পর ফিরে এলাম আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। এই প্রোডাক্টটি ছিল একটি সাবান, কমিলি নাম। এটা হচ্ছে সানশাইন গার্ডেন হোমমেড সোপ। নিট ওয়েট ছিল 115 গ্রাম। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন প্যাকেজিংটা ছিল এরকম একটা কাগজের প্যাকেজিং। আর এটা হচ্ছে রেডিয়ান ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এটার প্রাইস নিয়েছিল 250 টাকা। আর এটা আমি পেয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন উপাদানগুলো, আর এটা পেয়েছিলাম আমি আমাদের বাসার পাশে একটা ফার্মাসিতে। আমি মূলত সেখানে গিয়েছিলাম আমার ছোট ছেলের চুলকানিজনিত সমস্যার জন্য, অ্যালার্জি চুলকানি। তো ফার্মেসিতে বলার পর ওনারা আমাকে এই সাবানটা দিয়ে বলেন যে ওষুধের পাশাপাশি, আসলে অন্য ওষুধ নিয়েছিলাম, তার পাশাপাশি এই সাবানটা দিয়ে বলেছিলেন এটা যে কোনো রকমের চর্মরোগ, চুলকানি, অ্যালার্জিজনিত চুলকানি সব কিছুর জন্য এটা ভালো কার্যকরী। আর এটা হচ্ছে অনেকটা স্কিনকে ব্রাইট করে। আসলে স্কিনকে ব্রাইট করা আমার মূল উদ্দেশ্য ছিল না, আমার মূল উদ্দেশ্য ছিল আমার ছেলের চুলকানি। তো ভেবেছিলাম যেহেতু এটার প্রাইস হচ্ছে 250 টাকা, এটা অনেক কার্যকরী হবে, বাট আমার 250 টাকায় আমার মনে হয়েছে জলে ফেলেছি। এটার ভিতরে প্যাকেজিংটা ছিল এরকম। এটার এই যে একটা কাগজের স্টিকারের মতো, তারপর হচ্ছে আলাদা একটা কাগজ দিয়ে র্যাপিং করা, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আপনারা যদি কেউ এই সাবানটা ব্যবহার করে উপকৃত হন তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি যেহেতু উপকৃত হইনি, আমি সবাইকে সাজেস্ট করবো এই সাবানটা না কেনার জন্য, কারণ দামও তো কম না, আসলে 250 টাকা। এর থেকে ডেটল কিংবা লাইফবয় সাবান আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা যদি কেউ উপকৃত হন আমাকে জানাতে পারেন। তো আসলে অন্য কারো কথায় যে কোনো প্রোডাক্ট কেনা উচিত নয়, যাচাই বাছাই করে আসলে প্রোডাক্ট কেনা উচিত। আমি আসলে ওনার কথা বিশ্বাস করে এটা কিনে মনে হয় ঠকেছিলাম। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।